যারা বাংলাদেশ আজকে দেখবে যে বাংলাদেশ জামাতে ইসলামের জনশক্তি বাংলাদেশে আছে কিনা, যারা অতীতে আমাদেরকে অনেক হেনস্থা করছে, রাজাকার বলে গালি দিয়েছে, তারা আজকে অনুভব করবে যে আসলে বাংলাদেশকে একমাত্র ভালোবাসলে বাংলাদেশ জামাতে ইসলামের লোকই ভালোবাসে। তাছাড়া অন্য কোনো দল আমার মনে হয় না এত ভালোবাসে বাংলাদেশকে। শৃঙ্খলা নিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর শৃঙ্খলাভাবে আমি প্রায় আজ 18-20 বছরের মধ্যে এইরকম সুশৃঙ্খলভাবে কোনো জনসভা হয় আন্তর্জাতিক এত বড় একটা সম্মেলন আমি দেখিনি। সারা বাংলাদেশের মানুষকে এটাই বার্তা দিব যে আজ দীর্ঘ 16-17 বছর আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের যারা নতুন প্রজন্ম, তারা আসলে বুঝতে পারেনি, তারা এতদিন জানতে পারেনি যে বাংলাদেশ জামাতে ইসলাম কী জিনিস, বাংলাদেশ ছাত্র শিবির কী জিনিস, তারা বুঝতে পারে। তারা আজকের এই পরিবেশ দেখে ইনশাআল্লাহ তারা উপভোগ করবে এবং বাংলাদেশ জামাতে ইসলামের দিকে তারা অগ্রসর হবে। ইসলামী দল ক্ষমতায় আসবে এরকম গণজোয়ার দেখে আমরা অনেক আনন্দিত। সেটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। আমরা বিগত 16 এবং 17 বছর আমরা কোনো জায়গাতে পোস্টার বা কোনো জায়গাতে যে আমরা একটা কথা বলবো এরকম সুযোগ আমরা পাইনি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আবু সাইদ মুগ্ধ এবং এদের বিশেষ এতে আমরা এই স্বাধীনতা পেয়েছি 24-এ, এবং তার বিনিময়ে আমরা আজকে এই যে আপনার সমাবেশটা সফল করার জন্য প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্যে তারা সমাবেশে উপস্থিত হতে পারছে, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু এই দেশে আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো। গাড়ির চাপ অনেক। আমার জেলা থেকে আমরা 231টা বাস এবং 30টা আপনার হাইস্ট গাড়ি নিয়ে আসছি, সাথে কিছু ট্রেন রয়েছে। তো রাস্তাতে অনেক জ্যাম, অনেকে এই সমাবেশকে সফল করার জন্য অনেক আগ্রহ নিয়ে তারা দলে দলে মিছিল, ব্যানার, পেস্টন নিয়ে তারা সমাবেশের উদ্দেশ্যে তারা হাজির হচ্ছে। আসলে এটা নজিরবিহীন, এটা আমি মনে করি এটা নজিরবিহীন। বিগত যত ইলেকশন হয়েছে বাংলাদেশে এই রকম সমাগম আর কি হতে পারে নাই। আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে আসছি আর কি গাড়ি এত কিলোমিটার, আমরা গতকাল মাগরিব পর থেকে বের হয়েছি, আজকে এখন পৌঁছালাম, তাহলে বোঝেন যে কি পরিমাণ ভিড় হয়েছে। এই যে যেই সমাগম দেখা যাচ্ছে অবশ্যই প্রমাণ করে যে জামাতের সার্থক হয়েছে, মানে প্রচারণার ক্ষেত্রে হোক, জনপ্রিয়তার ক্ষেত্রে হোক, সব দিকটাই জামাত এগিয়ে আছে। এই সমাগম দেখে বোঝা যায়। আমাদের প্রত্যাশা একটাই যে বাংলাদেশে যেই আসুক সুস্থভাবে চালাক, সুস্থভাবে যদি বাংলাদেশ চলে আমরাও সুস্থ থাকতে পারি।